হ্যালো ফ্রেন্ডস, মাই কুকিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো বাটা মাছ দিয়ে পাঁচমেশালি সবজির চচ্চড়ি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি বেগুন, আলু আর ফুলকপির ডাঁটা। এই সব সবজিগুলোকে আমি একটু লম্বা করে বেশ সরু করে কেটে নিয়েছি এবং সব সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বাটা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিলাম। ভালো করে কড়া ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি নামিয়ে নেব। এক্সট্রা কোনো তেল না দিয়ে আমি ওই তেলেই ফোড়ন দিব কালো জিরে আর রাঁধুনি মশলা। এই রাঁধুনি মশলা দেওয়ার পরেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের প্রয়োজন মতো দেবেন। তারপর লঙ্কাটাকে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো আর পেঁয়াজগুলো আমি একটু ভাজতে থাকবো। দেখো ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব ভালো করে। তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আমি সবজিগুলোকে কষিয়ে নিব। তো আর দিয়ে দেব টমেটো, কেটে রাখা টমেটো। সবজিগুলো আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল। জলটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দেব। জল দিয়ে এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিব 5 মিনিটের মতো। তো ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট আমার হয়ে গেছে। দেখো সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে এসেছে আর জলটাও শুকিয়ে গেছে। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো শেষে একেবারে আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটা নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল আমার বাটা মাছ দিয়ে চচ্চড়ি। তো আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আরও নতুন নতুন রান্না দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখুন।